আমাদের মানবিক অধিকার, যে আমি কথা বলার একটা অধিকার আছে না আমাদেরকে। আপনি যে কোনো জিনিস উপস্থাপন করবেন, আমি হ্যাঁ বলার অধিকার আছে, না বলারও অধিকার আছে। আমাকে কি হ্যাঁ বা না বলার কোনো অধিকার আপনি হরণ করতে পারেন? আল্লাহ তাআলা দেওয়া প্রদত্ত অধিকার। কিন্তু আজকের যুগে সেই অধিকার, অর্থাৎ সব মানুষের মুক্ত স্বাধীন মত প্রকাশের অধিকার নাই। যার যার বিশ্বাস আদর্শ নিয়ে সে চলবে, যার যার বিশ্বাস এবং আদর্শ সে প্রচার করবে, যারটা ভালো লাগবে সে তারটা গ্রহণ করবে, আর যদি কারো ভালো না লাগে সে কি করবে? এটা বর্জন করবে। এই যে মানবতা, মানবতার অধিকার, অর্থাৎ মানবিক আত্মসত্তা, মানবিক অধিকার এবং মানবতার রাষ্ট্র এবং বিশ্ব ব্যবস্থা। আজকে কি সারা পৃথিবীতে মানবতার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা আছে? আজকে মানবতার বিশ্ব ব্যবস্থা নেই। আজকে কোন জুলুম, অত্যাচার, নিপীড়নের আজকে একটা অরাজকতার একটা বিস্ফোরণ, একটা প্লাবন চলতেছে সারা পৃথিবীতে। কোথাও মানবিক রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা নেই। দেখবেন যে এক ফ্যাসিস্ট, এক স্বৈরাচার গেলে আরেক স্বৈরাচার আসবে, এক আযাব গেলে আরেক আযাব আসবে, এক মুলকিয়ত গেলে আরেক মুলকিয়ত আসবে। তবে এই যে মুলকিয়ত, অর্থাৎ এক গোষ্ঠীর আধিপত্য, এক গোষ্ঠীর ছাপিয়ে দেওয়া পুরোপুরি মিথ্যা অবিচার, জুলুম, শোষণকে মুলকিয়ত বলা হয়। মুলকিয়ত মানে জুলুম, মুলকিয়ত মানে খুন, অরাজকতা, জুলুম এবং মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করা এবং আমার ধর্মীয় বিশ্বাস রুদ্ধ করা। আমাদের ইনসানিয়ত বিপ্লবের কথা হচ্ছে যার যার বিশ্বাস নিয়ে সে চলবে, তারটা সে প্রচার করবে, যারটা ভালো লাগবে আপনি আপনারটা প্রচার করুন। কিন্তু আপনি আরেকজনের অধিকার হরণ করার কোনো অধিকার রাখেন না। আরেকজনের বাড়িঘর ভাঙার অধিকার রাখেন না। আরেকজনের আপনি আবাসস্থল ভাঙার অধিকার রাখেন না। মত প্রকাশের সাথে আপনি আপনারটা তুলে ধরুন, আপনি বলুন, সবাইকে আপনার বলে পক্ষে নিয়ে যান। হ্যাঁ, আপনি বলে আপনারটা তুলে ধরুন। এখন এই তুলে ধরার যে স্বাধীনতা, সেটা পৃথিবীর কোথাও নাই। আমাদের ভাই সুন্দর ভাই বলেছে। এই জন্য আমরা মনে করি পৃথিবীতে যে গাছপালা, নদী নালা, সূর্য, এই যে আলো বাতাস, সবকিছু আল্লাহ তাআলার সৃষ্টি, অবারিত সব আল্লাহ সৃষ্টি না। আল্লাহ তাআলা বললে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ তাআলা জল, স্থল, আসমানের নিচে বা সারা সৃষ্টি জগতে যত কিছু সৃষ্টি করেছে সবকিছু সব মানুষের জন্য সৃষ্টি করেছে। তাহলে সবকিছু সব মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। এখন আল্লাহ তাআলা কি কোনো একক কোনো ধর্মের জন্য সূর্য তৈরি করা হয়েছে? না। কোনো একক ধর্মের জন্য এই যে গাছপালা, তরুলতা, অক্সিজেন, আলো বাতাস অবারিত কোনো এক ধর্ম, এক গোত্র, এক গোষ্ঠীর জন্য? তাহলে আল্লাহ তাআলা যদি সবার জন্য অবারিত রাখে, আপনি হরণ করার কে? আপনি করতে পারবেন, তাকে বুঝাইতে পারবেন, আপনি তাকে বুঝাতে পারবেন। যেমন আমরা এই যে রমজান মাস আসলে যে কথাটা বলা হয় যে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন, ইফতার কিভাবে বানাবে? আপনার জোহরের পর থেকে এটা দিন না। আমি মনে করি যার যার সে তারটা পালন করবে। আপনার এটা কোরআন হাদিস শরীফ কর্তৃক অনুমোদন না, এক নাম্বার। আর মানবিকভাবে এটা ঠিক না। একটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধর্মের লোকজন বাস করে, ঠিক না? তাহলে সবার প্রতি সম্মান রাখতে হবে। আপনি যদি এখানে সকল ধর্মের লোকগুলা বাস করে, তাদের প্রতি যদি জুলুম করেন, ইন্ডিয়াতে ভাই বোনদের উপর আমাদের উপর জুলুম করবে না? ভাই বোনরা ইন্ডিয়া আছে, তাহলে ওদের উপর ওরা জুলুম করবে না? অন্য ধর্মের লোক যারা সংখ্যাগরিষ্ঠ আমেরিকাতে, অন্য রাষ্ট্রে আমাদের উপর জুলুম করবে। আমরা কোথাও কোনো মানবতার উপর আঘাত আসলে আমরা সেটা মানি না। আজকের যে ফিলিস্তিনের উপর, গাজার উপর নির্মম, অসহনীয়, বিভৎস যে হামলা চালাচ্ছে ইসরায়েল কর্তৃক, তাহলে সেটার প্রতিবাদ আমাদেরকে জানাতে হবে না? সেটা জানানো, প্রতিবাদ জানানোর একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে সঠিক লক্ষ্যে, সঠিক উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হওয়া, মানবিকভাবে মানবতার ঢাল তৈরি করা, মানবতার রাজনীতির প্রচলন করা। যদি মানবতার রাজনীতি, আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমান যে বিষয়টা আমাদের কাছে উপস্থাপন করতেছেন, যে যদি মানবতার রাজনীতি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমস্ত খুন জুলুম টিকবে না। আজকে দেখবেন পারমাণবিক অস্ত্র, মিসাইল, আজকে বিভিন্ন রকম অস্ত্রের মহড়া চলে সারা পৃথিবীতে। আমরা প্রশ্ন করতে চাই, এই অস্ত্র উৎপাদন কারা করে? যারা দেখবেন যে মানবতা কথা বলে, গণতন্ত্রের কথা বলে, তাদের কাছে এই অস্ত্রের ফ্যাক্টরি, ঠিক না বেটি? তারাই সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে, তারাই অস্ত্রের অনুমোদন দেয়। আজকের এই যে আজকের অরাজকতা, বিশৃঙ্খলা তৈরি করতে হচ্ছে তারা, আমাদেরকে বুঝতে হবে। এখন উপায়টা কি? উপায়টা যদি আমরা মনে করি যে আমরা ইসলামী মত আছি, ঐক্যবদ্ধ হয়ে তাদের উপর হামলা করবো, কিচ্ছু করতে পারবো না, জিরো। বরং আমরা যদি মানবতার একটা ঐক্য তৈরি করতে পারি সারা দুনিয়াতে,
যে আমরা মানবতার একটা ঐক্য তৈরি করলাম। এতগুলা মানুষ, কোটি কোটি মানুষ যখন এই যুদ্ধের, এই হিংসার, এই প্রাসবতার, এই অস্ত্রের মহড়ার, ঠিক আছে, এগুলার আপনারা করতে পারবেন না, বন্ধ করে দেন। তখন সারা পৃথিবী থেকে যদি একটা আওয়াজ আসে মানবতার রাষ্ট্রের বিশ্ব ব্যবস্থায়, তখন আর এগুলা থাকবে না পৃথিবীতে। আজকে সবচাইতে বড় বাজেট হয় সামরিক বাজেট, ঠিক না ঠিক? সামরিক বাজেটের যদি আপনার এই টাকাগুলো যদি ওইখানে অপচয় না করা হয়, সব গরিব মানুষের মাঝে যদি বন্টন করা হয়, একটা মানুষও গরিব থাকবে না। এই জন্য আমরা আজকের যুগের সবচাইতে যে সংকটময় অবস্থায় আমরা পড়ে আছি, সে মানবতার সংকট, পাশাপাশি ইমানের সংকট। আমাদেরকে আল্লামা ইমাম হায়াত আলী রহমান শিক্ষা দিচ্ছেন যে যুগ যুগ ধরে মিথ্যা এবং জুলুম, সঠিক ইসলাম যখন কায়েম থাকে তখন ইসলামের বিপরীত বিভিন্ন বাতিল, মিথ্যা দলমত ইসলামকে বিকৃত করে, ইসলামের কোরআন হাদিস শরীফের অপব্যাখ্যা করে, আউলিয়া কেরামের দিক দিশার অপব্যাখ্যা করে তখন তুলে ধরবে। এই যখন তুলে ধরবে তখন ইসলাম বিকৃতি হয়ে যাবে। আজকে দেখবেন ইসলামের যে বিকৃতি অবস্থা, আজকে ইসলামের যে সঠিক নির্ভুল দিগদর্শন, সেটা আজকে আমাদের মাঝে নাই। আমাদের প্রাণাধিক প্রিয় নবীর, যদি আমি বললাম যে মানুষ বস্তুর ঊর্ধ্বে যদি জীবন যায় তখন সে মানুষ, কিন্তু জীবনের ঊর্ধ্বে যখন আল্লাহ এবং তার রাসূলের প্রেম হবে না ততক্ষণ সে ব্যক্তি ইমানদার হতে পারবে না। আল্লাহ তাআলার উদ্দেশ্যে যদি প্রাণাধিক প্রিয় নবীর প্রেম আমার জীবনের ঊর্ধ্বে যদি না যায়, তখন আমি ইমানদার হতে পারবো না। আমাদেরকে ইমানি চেতনা আমাদের লাগবে, মানবিক চেতনা আমাদের লাগবে, অর্থাৎ ইমানগতভাবে আমাদেরকে সঠিক নির্ভুল বিশুদ্ধ রূপরেখার মধ্যে আমরা আসতে হবে।